এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 8:30 বাজে, 8:25 বাজে। এবার এখন আমরা যাব হচ্ছে অযোধ্যা হিলস, বামনি ফলস, তারপর আরও অনেক অন্য অন্য পয়েন্টগুলো আছে, সেগুলো আমরা যাব, কভার করব। সকালের ঠান্ডা মোটামুটি আছে এখন। আমি যদি এখন এখানে ডিগ্রি দেখি কত ডিগ্রি আছে, এখন হচ্ছে 14 ডিগ্রির মতন আছে এখানে। ভালো হালকা রোদ্দুর বেরিয়েছে। সকালের ভিউটা দেখো। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরোবো টুয়ার্স। আমরা যাব হচ্ছে অযোধ্যা হিল ফিলস, এগুলো সব যাব। আর তোমাদেরকেও দেখাবো যে কোথায় কেমন কি আছে। তো চলো কথা না বাড়িয়ে যাই, ব্রেকফাস্টটা করি, তারপর বেরোচ্ছি। তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করছি। এই যে ব্রেকফাস্ট নিয়েছি, ডাবল ডিমের অমলেট আছে, ব্রেড আর বাটার আছে, এটা চা, এটা সৌরভদা। সৌরভদা কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? মজা আসছে, ভালো। এখানে মনে হচ্ছে যে কিছু মানে আমরা আরো কিছু করতে পারি বা কিছু আমরা তো নতুন দেখাবোই, তো আর এর ছাড়া মনে হচ্ছে যে এখানে আরো কিছু করা যাচ্ছে। বেরোচ্ছি, সাইটসিন দেখবো, যাবো। ড্রোনটা চেষ্টা করবো উড়ানোর, কিন্তু ড্রোনটা তো এত হাওয়া চলছে তো কন্ট্রোল হচ্ছে না। এটাই, ড্রোনটা এত হাওয়া চলছে মানে প্রচুর ডিসব্যালেন্স হচ্ছে। আর তারপর এখানে যেখানে যেখানে তার নেই সেই জায়গায় চালাতে পারবো, তার থাকলে নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করে, জিপিএসটা মানে প্রবলেম করে। তো দেখছি আমরা কি করা যায়। তো চলো, আর যে কত হচ্ছে আমি খেয়ে নিই তারপর বেরোনো হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, হওয়ার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মার্বেল লেকের দিকে। প্রথমে যাচ্ছি আমরা হচ্ছে মার্বেল লেক, তারপর হচ্ছে বার্নি ফলস, তারপর হচ্ছে আপার ড্যাম, তারপর হচ্ছে দুর্গা ফলস। এই 4টি জায়গায় যাব আমরা। তো এই 4টি জায়গায় যাওয়ার মধ্যে আমরা এর মধ্যে একটু ক্যাম্পিংয়ের সেট আপও নিয়ে এসেছি। ক্যাম্পিংয়ে মানে রাস্তায় দাঁড়িয়ে আমরা চা বানিয়ে খাবো, ম্যাগি বানিয়ে খাবো। তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো, আজকে আমার আউটলুক এইটা। আর হালকা ঠান্ডা আছে, মারাত্মক লাগছে। অনেকদিন পর একটুখানি পাহাড় এসে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকের ভিউ। তো চলো, আজকের দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কি কোন কোন জায়গায় যাচ্ছি পার্টিকুলার ডিটেলস দেবো সেই সব জায়গায়। আর সেখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে মার্বেল লেকে। তোমাদেরকে ভিউটা দেখাই। অ্যাকচুয়ালি আমি না খুব কনফিউজ, এইগুলো কি মার্বেল বলে কিনা। মানে কিছুগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটু কাটিং করে পলিশ করলে মার্বেল লাগে। তা আমি জানি না, যারা জানো, যারা এর ব্যাপারে জানো অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে বলো। এটা হচ্ছে মার্বেল লেক। আমি টপ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। কি সুন্দর লাগছে। ভালোই লাগছে কিন্তু। দেখবো ওপরটা যাবো, উঠতে পারবো? আমি তো স্লিপ খেয়ে মনে হয় পড়বো। আমি জুতো তো একদম স্লিপার। ও সৌরভ দা, ওইদিকে
সৌরভদা দাঁড়িয়ে আছে, আমি মুল্লুকে চলে এসেছি। একটু ওপরে উঠি, বাহ, আরো ভালো করে বুঝতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর। পাহাড়ের মধ্যখানে একটা ছোট্ট লেক, তার আশেপাশে হচ্ছে মার্বেল। এই যে এই মার্বেলগুলোই কাটিং হয়, কাটিং হয়ে দোকানে 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 বিক্রি হয়। তোমরা দেখতেই পাচ্ছ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জায়গা। চলো এরপর আমরা আবার, বাবা কি হাঁপানি হচ্ছে, বয়স হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমার মনে হচ্ছে আমারই বয়স হয়ে গেছে। বন্ধুরা, এই যে তোমরা মার্বেল লেকটা দেখছো, এটা কিন্তু এর আরেক নাম হচ্ছে ব্লু ড্যাম। একে কেন ব্লু ড্যাম বলা হয়, কেন কি এই যে জলটা অ্যাকচুয়ালি এটা ব্লু ছিল, এখনো আছে, আর নোংরার কারণে হয়তো শ্যাওলা ফেওলা হয়তো এ হয়েছে, তার জন্যে। এটা কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মানে ন্যাচারাল মেড নয়, এটা ম্যান মেড। কেন কি এই পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হয়েছে কাটিং কাটিং করে 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 এই পাহাড়গুলো এরকমভাবে হয়ে গেছে। এই সব আশেপাশে যা দেখছো এগুলো সবই কিন্তু মার্বেল করতে করতে আজকে এই লেকটা এখানে হয়েছে। তো এখানে তোমরা ফটোগ্রাফি করতে পারবে, এখানে তোমরা পিকনিক করতে পারবে। এটা জানাই মানে আরো বেশি পপুলার এই কারণেই যে এখানে পিকনিক করা যাবে, ফটোগ্রাফি করা যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা। চলো আমরা মার্বেল লেক করে নিলাম, এবার আমরা ডিরেক্ট নেক্সট স্টপে যাব। তো দেখতে থাকো, এর পরের স্টপে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সেখানকার ডিটেলস। বন্ধুরা, আমরা বার্মি ফলস চলে এসেছি, আর এটা হচ্ছে ওপরে। এখান থেকে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। আশেপাশে এখানে দোকানও আছে, এখানে পার্কিং আছে, পার্কিং নেয় ঘন্টা হিসাবে 30 টাকা। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই বার্মি ফলসটা, আর নিজেও দেখি। চলো, এটা হচ্ছে বার্মি ফলসের মেন গেট। এই হচ্ছে সিঁড়ি, চলো যাওয়া যাক। আগে নামতে তো মজাই লাগে, উঠতে ফাটে। আবার শুনতে পাচ্ছ জলের? চলো যাওয়া যাক। বন্ধুরা, তোমরা জানো এই বামনি ফলসে নামতে গেলে অনেকগুলো সিঁড়ি নামতে হয় এবং উঠতে হয়। বামনি ফলস হচ্ছে অযোধ্যার হাট বলতে পারো। 350 সিঁড়ি, আর নিচে একদম নিচে হচ্ছে ওই শুনতেই পারলে যে ঝর্ণা অবধি হচ্ছে 350 সিঁড়ি আছে। ওখান থেকে আরও নিচে নামলে তাহলে আরও সিঁড়ি অ্যাড অন হচ্ছে, মানে আরও 50-60 সিঁড়ি অ্যাড অন, টোটাল 400-450-এর ওপর সিঁড়ি আছে। তো চলো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ নামাটা কোনো অসুবিধা না, ওঠাটা হচ্ছে অসুবিধা। এই হচ্ছে বামনি ফলস, সেই ওপর দিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই গিয়ে সোজা ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে যে লেকটা, ওই লেক অবধি জলটা যাচ্ছে। এখান দিয়ে আরও নিচে সিঁড়ি আছে, আমি এত অবধি এসছি, এরপর আর নামবো না। আর যেটা তোমাদেরকে দেখানো হচ্ছিল যে এই যে এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে ভেঙে নামতে হবে, টুয়ার্ডস ওইদিকে যেতে হবে। এই যে লেকটা দেখতে পাচ্ছ, লেকটা সবাই ওইদিকে নেমে ছবি তুলছে, ভালো জায়গাটা, ভালো। এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর জায়গা। আর একদম দেখো জলটা পুরো নীল, মানে আলাদাই দেখতে। ঠিক
ঠিক এই জলের জায়গাটা ঠিক পেছন দিকটা যদি যাই না, গোপ্রো অত দূর দেখাতে পারবে কিনা, ওই পেছন দিকটা কিন্তু আলাদাই একটা ভাইবস লাগছে। দেখো ছোট 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 পাহাড়ের যদি আমি তোমাদেরকে একটু করে দেখাই, দেখো হালকা একটা উঠছে, ওই জায়গাটা কিন্তু হালকা হালকা করে পাহাড় আছে, দেখতে পাচ্ছ, মানে এগুলো সব ছোট ছোট পাহাড়। তো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। পুরুলিয়াটা আমার এক্সপ্লোর হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরুলিয়াতে কেমন এনভায়রনমেন্ট, কেমন সব কিছু তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। এরপর আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা আমরা আপার ড্যাম্পে চলে এসেছি। এই হচ্ছে আপার ড্যাম, কি সুন্দর লাগছে দেখো। এখানে দোকান আছে, অনেক অনেক দোকান আছে। ভালো জায়গাটা, খুবই ভালো। কেন আপার ড্যাম, এটা আপার ড্যামে আরেকটা আছে লোয়ার ড্যাম আছে। তো লোয়ার ড্যামটা আমরা যাবো না, আমরা এই আপার ড্যামটি লাস্ট আমরা করছি। এরপর আমরা একটু ক্যাম্পিং করব। ক্যাম্পিং বলতে একটু রান্না বান্না করব, মানে ম্যাগি ফ্যাগি বানাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মেনলি ড্যাম্পের এই জায়গাটা, অপূর্ব ভিউ, খুব সুন্দর লাগছে। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিস। এদিকে ফুচকাও পাওয়া যায়। ওয়াও, জাস্ট ওয়াও, কি অপূর্ব লাগছে দেখো। অপূর্ব লাগছে। দেখতে পাচ্ছ ওই দিকটা কি সুন্দর লাগছে দেখো। মনে হয় সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলেও কোনো কষ্ট হবে না, কারণ কি এত সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা রোদ্দুর, ওয়েদারই আলাদা। বন্ধুরা এখান থেকে এবার আমরা বেরোবো। এটাই হচ্ছে আপার ড্যাম, যেটা দেখার ছিল। ম্যাগি ফ্যাগি এখানে সবই পাওয়া যায়, তোমরা আসলে খেতে পারো। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমার তো এই দিকের থেকে এই দিকের ভিউটা বেশি ভালো লাগছে। তো চলো যাওয়া যাক নেক্সট আমাদের ডেস্টিনেশন, জঙ্গল। জঙ্গল কেন বললাম দেখতে পাবে, চলো ডিরেক্ট ওখানেই দেখা হচ্ছে। তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলা হয়েছিল যে ক্যাম্পেনিং করা হবে, তো এই গাড়ি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে সেট আপ করে নিয়েছি। দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে, ওইদিকে একটা ক্যামেরা লাগানো আছে, সৌরভদা লাইভ করছে। এই হচ্ছে ভিউ পুরো। তো আমরা ফুল সেট আপটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বন্ধুরা ফাইনালি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্ল্যাক কফি। এই জঙ্গলের মাঝখানে ক্যাম্পিং এর মজা নিয়ে ব্ল্যাক কফি বানালাম। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। তো বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন হোটেলে আছি। অ্যাকচুয়ালি ওখানে ক্যাম্পিং করার পর আমরা ডিরেক্ট হোটেল চলে এসেছি। ক্যাম্পিংয়ের তো ফুটেজ দেখলেই তোমরা। তারপর ওখান থেকে আমরা হোটেল চলে এসেছি। হোটেলে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে নেওয়ার পর এখন উঠেছি। উঠে তো একটুখানি আশেপাশে একটু ঘুরবো, মানে হেঁটেই। তো ওরকম কিছু দেখানোর নেই। তো যা যা তোমাদেরকে দেখানো ছিল সব দেখিয়েছি। আরও অনেক জায়গা ছিল সেগুলো আমরা যাইনি, ঠিক আছে। কেন কি যেটা দেখলাম যে ওই বামনি ফলস যেটা আছে, ওই ফলসের থেকে ওর নিচে আরেকটা ফলস আছে, ওই ফলসটা হইয়া নামছে। তো আমার মনে হলো যে একই জল দেখে তো লাভ নেই, তাই আমি দেখালাম না। তো আজকে ব্লগ আমি এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে যে
ব্যাক টু হোম কলকাতা আমাদের পুরুলিয়া থেকে। তো সেটাও আমি এন্ড ভিডিও দেবো, মানে এন্ড এপিসোডটাও দেবো, তো তোমরা অবশ্যই দেখো। আর টাটা, বাই বাই, সি ইউ। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন টিপতে ভুলবে না এবং লাইক করবে। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা।